এগোচ্ছ করছ উঠে পড়ো উঠে পড়ো। বাবা উঠে চলে গেছে, উঠে পড়ো। নমস্কার, শুভ সকাল। আশিস সাদ্দা বৃষ্টি ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, আর মেয়ে সকালবেলা ঘুমিয়ে আছে, ওর বাবা উঠে গেছে, ওই জন্য মেয়েকে ডাকছি, তো উঠছে না। 7:30 বেজে গেছে, এখনো পর্যন্ত ওঠেনি। তারপরে ভূতের ভয়টাই দেখাতে উঠেছে, দিয়ে এসে আবার আমার কোলে শুয়ে পড়লো। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। দেখ ভিডিও চলছে, দেখ তোর, দেখ ভিডিও চলছে, দেখ। মনো এ মনো মনো, এই মুখটা ঘোরা, এই মুখটা ঘোরা, দেখ দেখ এখানে ভিডিও চলছে, দেখ ভিডিও চলছে, দেখ। তো মেয়েকে তুলে ওর দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, তারপরে আমাদের চা করে নিয়েছি। আর মেয়ের জন্য তার দাদু কালকে ডোনার নিয়ে এসেছিল, তো ওইটাই খেয়ে নিয়েছে ও, দিয়ে ও ঠামির পেছনে পেছনে ঘুরছে যাতে ওকে পড়তে বসতে না বলি। তো আমরা চা খেয়ে তারপরে ওকে পড়তে বসাবো। চা খেয়ে আমি ওকে পড়তে বসাবো, আর ওর বাবা যাবে দাদুকে নিয়ে ডাক্তারের কাছে রিপোর্ট করতে। তারপরে সেখান থেকে দোকানে যাবে, দোকানে নাকি একটা কাজ পড়েছিল, ফোন করে বলেছিল। তো চা খেয়ে মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম, তারপর স্নান করে চলে এসেছি। আর সবজি কেটে নিচ্ছি রান্না করব বলে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই ডাঁটা কাটছি, চচ্চড়ি হবে। আর কী কী রান্না হয় সেটা রান্নার শেষেই তোমাদেরকে দেখাবো। আর মাছ কালকে নেওয়া হয়েছিল, আজকে আর মাছ নেয়নি। কালকে যে মাছ নিয়েছিল সেগুলোই ফ্রিজে আছে, তো সেগুলো দিয়েই আজকে রান্না হয়ে যাবে। তো এই যে দেখো কী কী রান্না হয়েছে। আলু ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, আর পুঁই ডাঁটার চচ্চড়ি, মাছের টক, আর কুমড়ো ফুলের বড়া। তো খাওয়া দাওয়া শেষ করে মুরগি খেতে দিলাম, তারপর একটু থালা বাসনগুলো মাজলাম, মেজে রেখে দিয়ে এসছি এখন চালগুলো তুলবো বলে। মা একদম ছাদের মেঝেতেই চালগুলোকে দিয়ে দিয়েছে, তো বলছিলাম বস্তায় করে দিতে, তাহলে তুলতেও সুবিধা হতো, আর এরকম বালি বা নোংরাও মিশতো না। কিন্তু মা নিচে মেলে দিয়ে চলে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর আমার মেয়েও আমাকে হেল্প করছে, আমার মেয়ে হেল্প করার থেকে কাজ বাড়াচ্ছিলই বেশি। আর এই যে দেখো পাতাগুলো কীরকম পরিমাণে সাদা হয়ে গেছে রাস্তার ধুলোতে। আর এদিকে কেঁদুলি হয়েছে, ওগুলো তুলে নিচ্ছি, এখানে দুটো হয়েছে। আর ওই দিকে অ্যাসবেস্টারের ওপরে গাছ আছে, তো ওইখানটায় অনেক হয়েছে। এই যে দেখো অ্যাসবেস্টারে তুলে দেওয়া হয়েছে কেঁদুলি গাছটাকে, তো মোটামুটি হয়েছে। এগুলোকে তুলে নেব, কালকে রান্না হবে। আর অনেক ছোট ছোট কেঁদুলিও হয়েছে, এই যে দেখো। আর এইদিকে উপরে কিছু হয়েছে, আর বড়গুলো তুলে নিচ্ছি, ছোটোগুলো থাকবে, পরে হবে। আর এদিকে দেখো একটা চাল কুমড়ো পড়েছে, ছোট্ট একদম, এটার বড় হবে বলে মনে হচ্ছে না। তো আর একটা দেখো এখানে পড়েছে, এখানে আবার পাখি কুপিয়ে খেয়েও নিয়েছে। তো ঠিক আছে, এই কেঁদুলিগুলো তুলে নিচে চলে যাব। আর নিচে যাওয়ার আগে এই যে দেখো আমাদের বাড়ির সিম গাছ একদম পুরো অ্যাসবেস্টার নিয়ে ছড়িয়ে গেছে, আর ফুলও এসছে। আর একবার না দুইবার তুলে খাওয়াও হয়ে গেছে। অল্প অল্প করে এত যে গাছ মেলেছে এতটা হয়নি, হবে পরে হবে। আর প্রচুর পোকা হয়েছে, 2-3বার করে পোকার ওষুধ দেওয়া হলো, তাও পোকা ছাড়ছে না। এইদিকে দেখো কলা কাঁদিতে জাল জড়িয়ে রাখা হয়েছে, হনুমান আসে কলা খেয়ে চলে যায়, ওই জন্য জাল জড়িয়ে রাখা হয়েছে। আর এই যে দেখো ফুল এসছে সিম গাছে, হবে এইগুলো।
আর সিম গাছটা দেখো অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে আছে। তো যখন একসাথে সিম হবে তখন আবার খাওয়ার মতো মানুষ থাকবে না। তো ছাদ থেকে নিচে চলে এসেছি। মা বলল যে 4-5 বালতি মতো জল তুলে রেখে দিতে, ওই জন্য 2টো বালতি নিয়ে যাচ্ছি। ওইখানে যে জল জমা হয়ে আছে ওইখান থেকে জল তুলে নিয়ে এসে বড় বালতিতে ভর্তি করে রাখবো, আর এই 2টো বালতি নিয়ে এসে রেখে দিব। তো জল নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এগুলোকে ওইদিকে রেখে দিয়ে আসবো। এর আগে একটা ড্রাম আর বড় বালতি ভর্তি করে রেখে দিয়ে এসেছি। তো এইগুলো রেখে দিয়েই চলে আসবো, মা কালকে জল ঢেলে দিবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি। তারপরে এই 2টো ডাব নিয়ে এসেছি কাটবো বলে। দোকানের কাছ থেকে এরকম কেটে নিয়ে এসেছিল যাতে ঘরে কাটতে সুবিধা হয়। তো তারপরে আমি এরকম জলটাকে বের করব বলে একটা ফুটো করে নিচ্ছি কাটার দিয়ে। তারপর গ্লাসের মধ্যে জল গড়িয়ে ওকে দিয়ে দেব। একটা ও খাবে আর একটা আমি খাবো। মেয়েকে খেতে বললাম, তো মেয়ে খাবে না। এমনি সময় পাইপ ছাড়া খায় না, আজকে ওর বাবা পাইপ নিয়ে এসছে, তাও খাবে না। ঘুম থেকে উঠেছে, মা ওকে নিয়ে ঘুরছিল, নিয়ে এসছে খাবে বলে, কিন্তু ও খেলো না, যার জন্য আমি খেয়ে নিলাম। আর মা বিকেলে খেয়ে নিয়েছে। আমি আজকে ঘুমাইনি, আর ওরা ঘুমিয়েছিল বলে ডাবটাও আর কাটা হয়নি। তো এখন কেটে খেয়ে নিচ্ছি। তো আমি ডাবটা পাইপ দিয়েই খেতাম। তারপরে ভাবলাম যে না, কতটা জল আছে দেখি। তো ওকে যতটা জল দিয়েছিলাম ততটাই আছে। তো বললাম যে তোমার যতটা জল ছিল আমার ততটাই জল। তো তারপরে খেয়ে নিলাম। তো এই যে এবারে চলে এসেছি রাত্রে রান্না করতে। এখানে আছে আলু আর ফুলকপি ভেজে রেখেছি, এটাকে মেখে একটা পকোড়া মতো করবো। বেগুনি হবে, আর ডাল বেটে রেখেছি, বড়া হবে, একটা মসুর ডালের বড়া হবে। তো ওই মসুর ডালটা দিদার বাড়ি থেকে দিয়েছিল, ওইটা ওদেরকেই বড়া করে দিয়ে দিব। তো এই যে দেখো, প্রথমে বেগুনটাই ছেঁকে নিচ্ছি। আর বেগুনিটা প্রথমে ভাজা হয়ে গেলে তারপরে দিদার বাড়ি থেকে যে মসুরের ডালটা দিয়েছিল ওই মসুর ডালের বড়াগুলো ছেঁকে নেব, দিয়ে ওদের বাড়িতে পাঠিয়ে দেবো। আর তারপরে আমাদের বাড়ির ডালের বড়া হবে, আর ফুলকপি আর আলুর পকোড়া হবে। তো কোনোদিনও করিনি এরকম, দেখি কীরকম হয়। প্রথমে ফুলকপিটাকে হালকা ভেজে সেদ্ধ আলু, ভাজা ফুলকপি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি, আর একটু চাট মশলা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, এগুলো সবগুলো দিয়ে একসাথে মেখে নিবে। তারপর যেরকম পকোড়া ভাজা হয় ওইভাবেই ভেজে ফেলবে। মোটামুটি খেয়ে দেখলাম যে ভালোই হয়েছে। আর এদিকে আমি বেগুনিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার বর এসে এমন একটা হাসির কথা বললো যে আমি হাসতে হাসতে শেষ। তো তারপরে দেখো, এদিকে বেগুনটা ভাজা প্রায় হয়ে গেছে। তো এবার এগুলোকে নামিয়ে নিব। এরপর কড়াইতে ডালের বড়াগুলো দিয়ে ভেজে নিব লাল লাল করে। তো এইগুলো দোকানে বানায় একদম ছোট ছোট করে, আর আমি অত ছোট ছোট করতে পারছি না, বড় বড় হয়ে যাচ্ছে, ভাজতে একটু সময় লাগবে। তো কোনো ব্যাপার না, অত ছোট ছোট করেও লাভ নেই, ওই জন্য বড় বড় করেই ছেড়ে দিয়েছি। আর ওই যে দেখো, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর এই যে দেখো, আমার বর দোকান থেকে কাজ নিয়ে এসছে, বাড়িতেই করছে। আর একটু পর দিদার বাড়িতে যাবে জিনিসপত্র নিয়ে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।